আমি একটা নতুন ব্লগ শুরু করেছি আজকের থেকে। তারপরে আমি সকালবেলায় চান টান করেছি, পুজো হয়ে গেছে। এবারে আমি চা খাওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে এসেছি রান্নাঘরে। আমার রান্নাঘরটার কাছে ড্রয়িং রুম, এখানে এসেছি। রুটি বেলা হয়ে গেছে আর আলুর চচ্চড়ি হয়েছে, সকালবেলাকার আলুর চচ্চড়ি আর রুটি। এবার দুপুরবেলায় কী মেনু হবে সেটা এখন আমরা জানতে পারছি না, পরে আপনাকে জানাবো। জলখাবারের রুটি তরকারি হলো, এই দেখুন রুটি, এই দেখুন আলুর চচ্চড়ি। হ্যাঁ, এরপরে ভাত ডাল বসে গেছে। এবার আমি সবজি বার করব, দিয়ে পাটমিশুরি সবজি ভাবছি করব। পাটমিশুরি সবজি পরে একটা মাছের ঝোল করব, করে আপনাদের রান্না হয়ে গেলে আপনাদের আমি দেখাবো যদি। হ্যাঁ, এই বাঁধাকপিগুলো সেদ্ধ করলাম, ভিজিয়ে রেখেছি। তরকারি কাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, চা তৈরি করছি। একটা একটা করে করতে হচ্ছে কাজ। হলো খাওয়া হয়ে গেছে। এবার বাঁধাকপি কেটে রেখে দিয়েছি, এখন গিয়ে আমি রান্না করব। আর পটল আলু দিয়ে মাছের ঝোল করবো, রুই মাছের ঝোল করবো। আর এই যে মশলাটা করবো, এই যে মশলা, আর কচু আলু সিদ্ধ করেছি। কচু আলু দিয়ে রসুন এটা ভেজে দিয়ে দেবো। এবার চা খাচ্ছি, এবার রান্না করতে যাব। এবারে রান্না করব, প্রথমে বাঁধাকপির তরকারিটা বসাবো। বাঁধাকপির তরকারিটা হয়ে গেলে তারপরে মাছের ঝোল করবো। এই রান্না বান্না করে ওই ঘর থেকে এই ঘরে এসে একটু জিরিয়ে নিচ্ছি। আবার নতুন কি কাজ করবে তার জন্য তৈরি হচ্ছে। তারপরে সর্বশেষ চান টান করতে হবে, দাড়ি কামাতে হবে। হ্যাঁ, এই জামা কাপড়গুলো রোদ থেকে তুলে আনছি। মেঘ করছে, বৃষ্টি আসতে পারে, তাই তুলে রাখছি। কাজ হচ্ছে। ছেলে আজকে যেতে পারেনি অফিস, শরীর খারাপ, শুয়ে আছে। জিজ্ঞেস করছি কি হয়েছে। হ্যালো, হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন গুড মর্নিং আর নেই, গুড আফটারনুন হয়ে গেছে। শরীর খারাপ বলে বুঝতে পারছি না। খারাপ আজকে, তো আজকে যাইনি, কালকেও নাও যেতে পারি। দেখি যদি শরীরটা দেখে তারপর ঠিক করে ভেবে ডিসিশন নেবো রাত্রিরে। এই এলাম আর কি ওপরে ঘরে, নিচের ঘর থেকে ওখানে উপরে ঘরে এলাম। সবাই একটুখানি চা দেবো, দেবো এরকম বলছে আর কি। তা আমার কিছু খেতে ইচ্ছা করছে না, শুয়ে আছি। হ্যাঁ, অফিসেও অনেকগুলো ছুটিও পাওনা আছে। তা আমি বললাম না, কিছুদিন রেস্টও নিয়ে নিই, না গেলে তো সে লিভ অ্যান্ড ক্যাশমেন্ট বা ওইটা হবে না। তো আমাদের অফিসেও নিয়ম হচ্ছে ছুটি নিয়ে না। তো সেই জন্য আর কি গেলাম না। তো এই জন্য একটু বসে আছি, ভালো লাগছে। আপনারা দেখবেন, মা বাবা তো নতুন ব্লগ কালকে থেকে শুরু করেছে। তো ওরা আর কি মানে নিজেদের লাইফস্টাইল এই বয়সে এসে একটা মানে করছে, এবং সেটার জন্য আমরা ছেলেমেয়েরা তরফ থেকে মানে খুবই সাপোর্ট দিচ্ছি, যাতে ওরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আপনাদের সামনে তুলে ধরতে পারে জিনিসটা দিনের পর দিন। তাতে ওদেরও একটা মনের মধ্যে খুশি। দেখুন, কারোর কাছে তো ওরা যেতে পারবে না, কিন্তু এইভাবে যদি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলে, আলোচনা করে, গল্প করে, তাহলে ওদের একটুখানি মন ইয়েটা ভালো লাগে। হ্যাঁ, তো সেইটা নিয়ে, এবং ডেলিকার লাইফস্টাইল, রান্না বান্না, বাবা ঘরের কাজ কিছু করে, তো এই সমস্ত করে একটা জিনিসটাকে তৈরি করছে, প্রেজেন্টেশন করছে আপনাদের কাছে। তো আপনারা প্লিজ মানে রিকোয়েস্ট যে এদের পাশে থাকবেন, এদের দেখবেন, চ্যানেলটা ভিউ দেবেন, তাতে এদের মোটিভেশনটা বাড়বে, এই আর কি। ও আমার অনেক হেল্প করে দেয়, আমার সব কাজই করে দেয়। আর আর কি বলে, এমনি ওর সব কাজ হয়ে গেল। এবার আরেকটু বাকি আছে, এই কাজটাও করে দিয়ে যাবে। আবার বাদ বাকি যা থাকবে কালকে করবে। ও আমার অনেক হেল্প করে।
তো এনে দিয়েছে। এখন বাচ্চাগুলোকে এবং ওর মাকে আমি খেতে দিচ্ছি। তোমার আবার একাদশী শুনতে বলেছে। এই দেখুন বাঁধাকপি আমি কষাতে দিয়েছি, এখন কষাবো। এটা কষালে না অনেকটা জল উঠবে, ঢাকনা দিয়ে রাখলে অনেকটা জল উঠবে। তারপরে আমি আদা বাটা দেবো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব দেবো, দিয়ে তারপরে ওটাকে আরেকবার কষাবো, কষিয়ে একটু চিনি দেবো, চিনি দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপিটা হয়ে গেলে লাস্টে কী করব, একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার বাঁধাকপি রান্না। আপনারাও এভাবেই বাঁধাকপিটা রান্না করবেন। রান্না করার পরে আমি দেখাবো, দেখবেন কীরকম হয়েছে, আমাকে কমেন্ট করবেন। দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়েছি, দিয়ে এবার কষাচ্ছি, কষিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে তারপরে এতে একটু জল ঢেলে দেবো, জল ঢেলে দিলে আলু আর এটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পরে মাখা মাখা হবে, নামাবার সময় সবজিগুলো এখন থেতো করে নিচ্ছি। একটুখানি তেল দিয়ে ভেজে এটা কচুতে দিয়ে দিলে খুব সুস্বাদু খেতে হয়। এই খাওয়া মাছের ঝোল বসিয়ে ফেলেছি। পেঁয়াজ পেঁয়াজ টমেটো আর আগে ভেজে নিয়েছি, তারপরে ওই আলু আর পটলকে একসঙ্গে ওই পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে একটু হলুদ, নুন আর জিরে গুঁড়ো এইটা দিয়েছি, আর আদা বাটা দিয়েছি, দিয়ে মাছের ঝোল জল দিয়ে দিয়েছি। এবার এখন মাছ জল ফুটবে, আলু সিদ্ধ হবে, তারপরে আমি মাছটাকে ছাড়বো ওই ঝোলের মধ্যে। আর আমার এদিকে এটা হয়ে গেছে, বাঁধাকপিটা হয়ে গেছে। এই যে মাছ ভাজা বসিয়েছি, মাছটা এখন ভাজছি। মাছটা ভাজা হলে মাছটা তুলে নেবো, দিয়ে পটলটা ভাজবো। পটলটা ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে আমি পেঁয়াজ, টমেটো আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আলুটা আর করে সব একসঙ্গে পটল আলুটা একদম কষিয়ে নিয়ে তারপরে আমি আদা, রসুন, টমেটো বাটা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। এবার আমার চান টান করা হলো। এবার আমার অন্য কাজ হচ্ছে, গাড়ির পাম্পটা চালাতে হবে, জল নেই। আমি বাড়িতে যাচ্ছি পাম্প চালাতে। আমার খাওয়া হলো, আমি এবার কাপড় জামা ছেড়ে সন্ধে দিচ্ছি। প্রথমে উঠছি মঞ্চে সন্ধে দিই, সন্ধে দিতে 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 এবার আমি ঘরে যাব। এবার ঘরে যাব, আমার ঘরে ঠাকুর আছে, ঘরে ঠাকুরকে দেব। ঘরে ঠাকুরকে দেখাচ্ছি সন্ধে, দেখুন ঘরে ঠাকুর, এই সমস্ত ঠাকুরগুলোকে এখন ঠিক দেখাবো। করে বসবো, বসে কিছু খাবো। আমাদের পাড়ায় কালী মন্দিরে আজকে কৌশিকী অমাবস্যা পুজো হয়েছে। এই পুজো আমরা দেখতে গেছিলাম। এই পুজো দেখে আমরা খিচুড়ি নিয়ে ঠাকুরের ভোগ নিয়ে এসেছি। ওই ঠাকুরের ভোগ আমরা এখন খেলাম, এটাই আমাদের রাতের খাবার। এই ব্লগটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।